আমার চ্যানেলের নাম আছে আপনা দুনিয়া, সার্চ করতে পারো। 25K সাবস্ক্রাইবার আছে। ফেসবুক না ইউটিউব? ইউটিউব আর ফেসবুকে আছে 19K, আপনা দুনিয়া নামে আছে। আচ্ছা, আমার তো মনে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। নতুন বছরের ফার্স্ট ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে আমি। তো চলো, নতুন বছরে কী ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা তো অবশ্যই দেখাবো। তার আগে জানাই সকলকে হ্যাপি নিউ ইয়ার, আর আশা করি আমার ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সো গাইজ, দিনটি ছিল 2024-এর 31 ডিসেম্বর। সো আমরা এই দিনটিতে অনেকেই বাড়িতে পিকনিক করি বা বাইরে কোথাও গিয়ে পিকনিক করি বা কোথাও ঘুরতে যাই। তো আমরা ভাবলাম যে কোথাও ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব সেটা ডিসাইড করতে আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তাই আমরা দুপুর নাগাদ সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। কিন্তু কলকাতায় কোন জায়গায় যাব আমরা সেটা ডিসাইড পরে করেছি। তো ফার্স্টে আমরা ট্রেন ধরে নামলাম দমদমে, আর দমদম থেকে মেট্রো ধরে সোজা চলে এসেছি ময়দানে। আর ময়দান থেকে ভিক্টোরিয়া তো একদম কাছে, আর কাছাকাছি ঘোরার জায়গা হিসেবে ভিক্টোরিয়া একদম পারফেক্ট জায়গা। তো আমরা এখন চলে এসেছি ময়দান মেট্রো স্টেশনের বাইরে, আর সেখানে চা খেলাম সবাই মিলে। আর তারপরেই রয়েছে সুন্দর একটি পার্ক, ইলিয়ট পার্ক। তো এখানে আমি 2-1বার এসে ভিডিও শ্যুট করে গিয়েছি। তো আবারও যখন এসেছি, আমি তো অনেকবার এসে গিয়েছি, কিন্তু আমার এই বোন বা বান্ধবীটি আসেনি, তাই ভাবলাম ওকে একটু পার্কটা ঘুরিয়ে আনি। সো আমি যেহেতু ব্লগ বানাচ্ছিলাম, তাই দেখে দুটো বন্ধু আসলো, এসে বলল আমাকে যে দুটো রিলস বানিয়ে দিতে, কারণ আমার ব্লগ করা দেখে ওনাদের মনে হয়েছে আমি খুব বড় ক্রিয়েটার। সো আমি তেমন একটা বড় ক্রিয়েটার নই, সেটাও আমি ওদেরকে বললাম। তো তাও রিকোয়েস্ট করলো ওদের সাথে 2-1টা রিলস বানানোর জন্য। তো আমরা রিলস বানিয়ে 15 মিনিটের মধ্যে বাইরে চলে আসলাম। তারপরে সোজা চলে গেলাম ভিক্টোরিয়ায়। আর ভিক্টোরিয়ায় আসার পরে দেখলাম প্রচুর লাইন, কারণ 31 ডিসেম্বরের ভিক্টোরিয়া ভিড় হবে না এটা তো হতে পারে না। তো সেটা দেখে আমরা বাইরে থেকে 2-1টা ছবি তুলে আমরা সোজা চলে এসেছিলাম এসটি পালস ক্যাথিড্রাল চার্চে। তো কলকাতার এটা সবথেকে বড় চার্চ। তো এই চার্চটা সেদিনকে বন্ধ ছিল। তো মন টন খুব খারাপ হয়ে গিয়েছিল যে এমন দিনে আসলাম, দুটো জায়গাতেই আমরা যেতে পারলাম না। এরপরে আমরা ভিক্টোরিয়ার পাশে কিছু খাওয়া দাওয়া করে সিদ্ধান্ত নিলাম সায়েন্স সিটি যাব। আর সায়েন্স সিটির আশেপাশে কোথাও নাকি মেলা হচ্ছে। তো তার জন্য আমরা এক্সাইড মোড় থেকে সায়েন্স সিটির বাস ধরে সোজা চলে এসেছি সায়েন্স সিটিতে। আর সায়েন্স সিটি তখন বন্ধের সময়। তো আমরা ভাবলাম মেলাটা কোথায় হচ্ছে, তাই খুঁজতে খুঁজতে ঠিকানাটা পেয়েই গেলাম। তো এখানে এত বড় মেলা হয় এটা তো আমার ফার্স্ট টাইম। তো তোমরাও হয়তো অনেকে জানো না এখানে কত বড় মেলা হয়। তো মেলাতে তো যাবই, তার আগে সায়েন্স সিটিতে যখন এসেই গেছি, তো সায়েন্স সিটির আশেপাশেটা একটু ঘুরে নিলাম। আর আমরা যেই মেলাটি গিয়েছিলাম তার নাম বাংলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আর মেলাটি চলছিল ডিসেম্বরের 20 তারিখ থেকে, আর শেষ হওয়ার কথা জানুয়ারি মাসের 6 তারিখে। আর মেলায় যদি আসতে হয় তাহলেও কিন্তু অবশ্যই 70 টাকা করে টিকিট কেটে তারপরেই মেলাতে আসতে হবে। কত করে কি নাকি? তো গাইজ, আমরা এখন চলে এসেছি আফগানিস্তান থেকে আনা সমস্ত রকম ড্রাই ফ্রুটের স্টলে। আর এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট রয়েছে, আর আমি ফার্স্ট টাইম এত ড্রাই ফ্রুট একসাথে দেখছি। তো আফগানিস্তানের ড্রাই ফ্রুটগুলো কেমন খেতে 2-1টা টেস্ট করার জন্য তারা দিচ্ছিল। তো যাই হোক, এখানে দামগুলো একটু বেশি, বাট জিনিসগুলো তো দেখে মন একদম ভরে যাবে। তো এরপরে আমরা চলে এসেছি দ্বিতীয় স্টলে। আর দ্বিতীয় স্টলে রয়েছে বিভিন্ন রকমের সালোয়ার আর বিভিন্ন ধরনের ব্যাগ। তো এত বড় স্টলটা কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝে উঠতে পারছিলাম না। আমাদের হাতে যেহেতু সময় অনেকটাই কম ছিল, 1.5 থেকে 2 ঘন্টা মতো, তাই ভাবলাম যত তাড়াতাড়ি পারি মেলাটা তাড়াতাড়ি ঘুরে নিই। তো এরপরে চলে আসলাম আমরা 3য় নাম্বার স্টলে। আর 3য় নাম্বার স্টলে দেখো তোমরা, এত সুন্দর সুন্দর জিনিস মার্বেল দিয়ে বানিয়েছে, পুরো তাকিয়ে থাকার মতো। আর মার্বেলের তৈরি সব থেকে আমার এই জিনিসটি খুব ভালো লেগেছে, ল্যান্ডফোনের সাথে ঘড়ি সেট করা। তো এর দাম ছিল 1200 টাকা। সো মেলাটা যেহেতু অনেকটাই বড়, তাই আমার যেগুলো পছন্দ হয়েছে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর নেক্সট টাইম তোমরা যদি মনে করো এই মেলায় আসবে, তাহলে ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারি মাসের 6 তারিখের মধ্যে অবশ্যই তোমরা চলে এসো। তো এরপরে আমি যেই জায়গাটায় চলে এসেছি, আশা করি এই জিনিসগুলো প্রত্যেকটা মেয়ের এখন খুব পছন্দের।
তো এই জিনিসটাকে কি বলে তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। তো গাইজ আমার মতন হয়তো তোমরাও এখানে আসলে প্রচুর প্রচুর অবাক হবে। তো আমি চাই তোমরা এখানে আসো, অবশ্যই দেখবে জিনিসগুলো দেখে সত্যি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখানে এমন কোনো জিনিস নেই তোমরা পাবে না। তো গাইজ এখন আমরা একটা লাইনের স্টলই শেষ করতে পারিনি, তো ওই পাশে যাওয়ার তো কোনো চান্সই নেই আমাদের। তো গাইজ এরপরে আমি যা যা দেখেছি তোমাদের অল্প অল্প করে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরাও বুঝতে পারবে এখানে কি কি জিনিস আমরা দেখেছি আর তোমরা কি কি জিনিস আসলে পাবে। কত সুন্দর সুন্দর ঝাড়বাতি বলো, দারুণ দারুণ। এই ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে এটা। এটা মনে হয় তো ফাইনালি আমি কিনে ফেলেছি একটি স্কার্ট, আর এর দাম 500 টাকা। সেখানে আমি 400 টাকায় স্কার্টটি কিনেছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর এরপরে চলো নেক্সট স্টলে যাওয়া যাক। এইগুলো সুন্দর, দেখো কি 200-300 ভেতরেই দাম। এর জন্য তো অনেক টাকা দিয়েছে না ওরা। $250 এই খাটের প্রাইস। আমাকে একটু বসতে দেবে না? বানিয়ে নেবো এগুলো, শুধু দেখে যাও, এরকম বানিয়ে নিয়ে যাও। তোমাকে দিয়ে তুলে নিয়েছি তো। এটা আর একটাই চলে আসলাম। রাম ঠাকুর দেখো, শিব ঠাকুর দেখেছো? চল। সো গাইজ এটা ছিল আমার লাস্ট স্টল দেখা, কারণ আমার হাতে টাইম যেহেতু অনেকটাই শর্ট ছিল আর মেলা বন্ধ হওয়ার টাইমও হয়ে গিয়েছিল, তাই আমরা বাদবাকি স্টলগুলো তোমাদেরকে দেখাতেও পারিনি, এমনকি আমি নিজেও দেখতে পারিনি। এর পাশে পাশে অনেক ধরনের আরও স্টল ছিল, সেগুলো কমপ্লিট করতে গেলে আমাদের দুপুর বা সকালে আসতে হতো। তো সেটা যেহেতু আমরা মিস করে ফেলেছি, তো এখন কিছু করার নেই। এরপরে কিছু খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়লাম শিয়ালদা স্টেশনের দিকে, কারণ সেখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। সো গাইজ এটা ছিল আমার 2024-এর লাস্ট অ্যান্ড 2025-এর ফার্স্ট ব্লগ। সো আজকের জন্য সকলকে টাটা বাই বাই। আমার ব্লগ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।